नमस्कार बंधुरा आज के चले आसलाम आरेकटा रान्नार भिडियो निये काकरुलेर पुर तो मोटामुटी सबाई खाय सबाई चेने बानानो ताओ आज के तुम्हादेर साथे शेयर करछि काकरुलेर पुर। तो एखाने प्रथमे काकरुलगुलोके सेদ্ধ करे निये नियेछिलाम। तो सेদ্ধ करे निये नेওয়ার पर आमी माने जखन दानागुलो छाड़ाते जाई तखन चामच लेगे केटे गेছে आमी बुझते पारिনি हठाৎ करे हाथ लेगे केटे गेছে किन्तु खूब साबधाने এই দানাগুলো ছাড়াতে হবে আর বেশি সেদ্ধ করলে হবে না আর মানে একেবারে না সেদ্ধ করলে তো হবেই না কষ্ট হবে খুব। তো এখানে দানাটা ছাড়ানো হয়ে গেছে। দানাটা ছাড়ানোর পর আমি এখানে বাটতে শুরু করে দিয়েছি। যারা মিক্সচার আছে তারা মিক্সচারে করে নিতে পারে, কোনো ব্যাপার না, আর ভালো তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি বেটে নিয়েছি এখানে। আর অন্যদিকে মশলাটা বেটে সেটা তোমাদের আর দেখানো হয়নি। মশলাটা বাটা হয়ে গেছিলো। মশলার মধ্যে ছিল হলুদ, দুটো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন আর জিরে গুঁড়ো আর হচ্ছে পেঁয়াজ কুচি করে পেটে নিয়েছিলাম। তো এখানে সব মশলার সাথেই দেখো এই কাকরোলের বাটার মানে দানার যে বাটাটা সেটা নিয়েছি। নিয়ে তারপরে পুর বানানো হবে এটা দিয়ে। তো সে পুর বানানোটা আর দেখাইনি এই ভিডিওতে। এখানে কাচিয়ে ভালো করে নিয়েছিলাম। তারপর মা মানে কড়াইতে দিয়ে সেটাকে পুর বানিয়ে দিয়েছে। এই যে মাখাটা দেখো, মানে দুটো মশলা আর এটাকে ওই দানার বাটাটাকে মাখিয়ে এখানে এই যে পুরটা রেডি করা হয়ে গেছে। তো পুরটা রেডি করা হয়ে যাওয়ার পর এই যে কাকরুলগুলো ছিল সেই কাকরুলগুলোর মধ্যে পুরটা ভরে নিচ্ছি। আমার আবার কাকরুলের এই পুর খেতে খুব ভালো লাগে, আর মানে বাবাও খুব ভালোবাসে এই কাকরুলের পুরগুলো। তো এর ভেতরে যে মশলাগুলো বানানো হয়, যে পুরটা ভালো মানে বানানো হয় কাকরুলের মধ্যে দেওয়ার জন্য, সেই পুরটা থাকলে আমি অনেকটা ভাত খেয়ে নিতে পারি। তারপর একটা একটা করে আমি সবগুলো মানে ভরে দিচ্ছি। তো মা বলছে আরও কিছুটা রয়ে গেছে, তুই ভরে নে ভালো করে, এখনও কম আছে। আমি বলছি হ্যাঁ দিচ্ছি, দিয়ে দেবো। তো আর প্রথমে সবগুলোতে অল্প অল্প দিয়ে দিচ্ছি, যদি না হয় তো দিয়ে দেওয়ার পর তাও অনেকটা রয়ে গেছে। আমি বলছি এগুলো দিয়ে আমি ভাত খেয়ে নেব। তো যাই হোক, তারপর এগুলো সব ভরা হয়ে গেছে পুর কাকরোলের মধ্যে। প্রথমে দুটো দিয়ে দিয়েছিল মা কড়াইতে, সেগুলো আর আমি লক্ষ্য করিনি কারণ আমি একটু বাইরে চলে গেছিলাম। তারপরে মা দেখছি এসে কাকরোলের পুরগুলো করে ফেলছে। আমি বললাম তোমাকে ভিডিও করব, তুমি দিয়ে দিলা? বলছে ওই হ্যাঁ, আমি তো একদম খেয়াল নেই। তারপরে দেখো এখানে প্রথমে চালের গুঁড়োটা যে সেটাকে চালটা বেটে নিয়েছিল। তো বেটে নিয়ে এখানে গুঁড়ো মানে হলুদের গুঁড়ো আর নুনটা মিশিয়ে ওই একটা পেস্ট বানিয়ে নিয়েছিল। তারপরে সেই মানে চালের মাখাটাকে ওই কাকরোলের উপর দিয়ে লাগিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিল। তো একটার পর একটা করে সব দিয়ে দিয়েছিল কড়াইতে। আর এদিকে এই মানে মাখাটা ছিল, আমি বলছি আমি এটা দিয়েই ভাত খাবো। ওর বাবা বলছে আমিও খাবো। তারপর ওইদিকে রেডি হতে হতে এদিকে মানে ওই চালের ইয়েটা রয়ে গেছিলো, চালের মাখাটা যেটা মা ওই কাকরুলের পুরে বানাবে বলে মাখিয়েছিল। তো মা বলছে তাহলে দুটো পেঁয়াজ কেটে নিই, পেঁয়াজ কেটে ওই পেঁয়াজের বড়া করে নেব। আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে হবে, করে নাও। তো মা এখানে কুচি কুচি করে পেঁয়াজগুলোকে কেটে নিল। পেঁয়াজগুলো কাটার পর কাঁচা লঙ্কা কেটে নেবে কুচি কুচি করে, কাঁচা লঙ্কা কেটে। আর নুন হলুদ তো আগেই এটার মধ্যে মাখানো আছে, এই মানে চাল মাখাটার মধ্যে চালের যে গুঁড়োটা মাখিয়েছিল এটার মধ্যে আগে থেকে নুন আর হলুদটা মাখানো আছে। তো এখানে শুধু পেঁয়াজটা আর লঙ্কাটা কুচি কুচি করে কেটে নিল। আর এদিকে কাঁকরোল ভাজা হয়েই আসছে। তো এটাকে মা বাটির মধ্যে নিয়ে ভালো করে মাখিয়ে নেবে যাতে ওই বড়া করতে পারে। তো মা এখানে মাখা হয়ে যাওয়ার পর আমি বলছি ওদিকে পুরটা দেখো উল্টে না, মা পাচ্ছে না, বলছে লেগে গেছে। আমি বলছি মাকে যে দেখো ভালো করে, মা বলছে না লাগেনি দেখ। তো আমি বলছি এই দেখো পুড়ে গেছে। মা বলছে পুড়ে নেই, এটা এরকম হয়েই একটু কড়া করে ভাজছি। তো খুন্তি দিয়ে মা সেটাকে উল্টে দিল। আমি বলছি এত তাড়াহুড়ো করো না, আস্তে আস্তেই করো। মা খুব তাড়াহুড়ো করছিল যে কখন খাবে। তো এখানে সব কাঁকরোলগুলো লেগে গেছিলো আর কি। তো মা খুন্তি দিয়ে ছাড়িয়ে এগুলো নামিয়ে নিল, মানে উল্টে দেওয়ার পর হয়ে গেছিলো। তারপর নামিয়ে নিল। নামিয়ে নেওয়ার পর এখানে এই পেঁয়াজেরগুলো যে মাখিয়েছিল সেগুলো কড়াইয়ের মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছে যে পেঁয়াজের বড়া করবে বলে। তো আর ওইদিকে পাপাই কান্না করছে, পাপাইও ভাত খাবে। আর বাবার শরীরটা সেরকম একটা ভালো না, পাপাইকে সামলাতে পারছে না। এদিকে আমি যে মার সাথে মানে হেল্প করবো আমিও পাচ্ছি না হেল্প করতে, কারণ পাপাইকে সবসময় নিয়ে রাখছি। আর এখন তো নতুন এসছে মামার বাড়িতে, সবার কুলে যাচ্ছে না, খুব কান্নাকাটি করছে। তো এই দেখো এখানে সব মা দিয়ে দিয়েছে যা কটা বড়া ছিল। ওইদিকে বাবা আবার উঠে বলছে আচ্ছা ঠিক আছে পাপাইকে আমার কাছে দাও, তুমি যখন পাচ্ছ না। আমি বলছি দাও না, আমি একটু ভিডিওটা করে নিই। তো
বলছে আচ্ছা ঠিক আছে আমি নিচ্ছি তাহলে। তো এই বলে মা এখানে আরেকটা ডিমের বড়া করে নিয়েছিল, বলছে অভিজিৎ কী দিয়ে ভাত খাবে, ডালও করেছে সাথে, যে সকালে এই ভাজা আর ডাল দিয়ে খাওয়া যাবে। তো ওগুলো ঠান্ডা মানে হয়ে গেছে অল্প অল্প, বলছে গরম গরম খেতে। তো এই নিয়ে সব নামিয়ে ফেললো, সব হয়ে গেছে ডিমের অমলেটটাও। তো বাবাও খেতে বসে গেছে, বলছে খেয়ে না, খেয়ে তো ওষুধ টষুধ খেতে বসছে, মানে খেতে হবে। তো খেয়ে বলছে খুব দারুণ হয়েছে, অনেকদিন পর খাচ্ছি, মানে আগেরবার যখন আসা হয়েছিল তখন খেয়েছে আর এখন এরকম খাইছে। তো এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা সবাই জানাবা কমেন্টে, আর কে কেমন আছো সবাই জানাবে। আর আমার আসলে কথা বলতে মানে প্রত্যেকটা ভিডিওতে বলি যে কথা বলতে খুব কষ্ট হয়, ওই জন্য মানে প্রথম দিকে ভালোই বলতে পারি, পরের দিকে মানে হাঁপ উঠে পড়ে শ্বাসকষ্ট হয়। তো